আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি 18তম নিবন্ধন ভাইভাতে যারা ফেল করেছেন শুধুমাত্র তাদের জন্য। তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এখানে 18তম নিবন্ধনে সর্বোচ্চ সংখ্যক ভাইভাতে ফেল এসেছে এবং অনেকেই দাবি জানিয়েছে যে কিছু কিছু বোর্ডের মধ্যে যেখানে 30 জন ক্যান্ডিডেট থাকে, প্রতিটি বোর্ড টোটাল বোর্ড থাকে 10টি, এর মধ্যে প্রতিটি বোর্ডে 30 জন করে পরীক্ষা নেওয়া হয়েছিল এবং এরকম বোর্ড ছিল যে 30 জনের মধ্যে 27 জনকে নাকি ফেল করানো হয়েছে, এরকম কমপ্লেনও পাওয়া গেছে। তো ইতিমধ্যে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইভাতে ফেল করা প্রার্থীদের জন্য যে সুখবরটি আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো আপনারা প্রথমে রিপোর্টের যে অ্যানালাইসিসটি সেটি জানতে পেরেছেন যে আমরা দেখেছি চূড়ান্ত সংখ্যক পাশকৃত প্রার্থী এখানে তারা উল্লেখ করে দিয়েছিল তাদের নোটিশে এবং তারা জানিয়েছিল এখানে কতজন পরীক্ষা ছিল। আমরা দেখতে পাচ্ছি যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিল 60,521 জন এবং আমরা দেখেছি সর্বোচ্চ সংখ্যক ফেল আসছে কলেজগুলিতে, অর্থাৎ কলেজের বিভিন্ন সাবজেক্টগুলিতে সর্বোচ্চ সংখ্যক ফেল করানো হয়েছে এবং এখানে তারা কিছু কারণ উল্লেখ করেছে যে যেখানে ন্যূনতম জ্ঞান ছিল না বলে ফেল করানো হয়েছিল এবং এটি সম্পূর্ণ অযৌক্তিক বলে প্রার্থীরা দাবি করেছে। তো আমরা বিভিন্ন প্রার্থীদের রিপোর্ট অ্যানালাইসিস করে এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট তথ্যটি জানতে পেরেছি যে এনটিআরসি অনেক অনিয়ম এবং দুর্নীতি করেছে বলে উল্লেখ করা হয়েছে এবং প্রার্থীরা সেটি পেশ করেছে। তো আমরা সেই অ্যানালাইসিস থেকে আরও জানতে পেরেছি যে এনটিআরসি এর বিরুদ্ধে এই 18তম শিক্ষক নিবন্ধনের জন্য যদি রিট করা হয় তাহলে যারা ফেল করেছে তারা পুনরায় তাদের যে ফলাফলটি রয়েছে সেটি পুনরায় আপডেট করতে পারবে বলে ধারণা করতেছে। যেহেতু এর আগেও আমরা দেখেছি 15তম শিক্ষক নিবন্ধনে ভাইভাতে এরকম একটি জালিয়াতি হয়েছিল, পরবর্তীতে সেই ভাইভাতে যখন তারা হাইকোর্টে রিট করে এবং সেই রিট করার মাধ্যমে তাদের ফলাফল কিন্তু দিয়ে দেয় হাইকোর্ট, অর্থাৎ তারা ফেল করার পরেও আবার পাস পায় আদালতে রিট করার মাধ্যমে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ফেসবুক গ্রুপে যারা ফেল করেছে তারা যৌথভাবে একত্রিত হচ্ছে এবং আগামী 15ই জুনে তারা বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে এবং সেই দিন তারা শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করবে এবং এনটিআরসিকে স্মারকলিপি দিবে এবং আদালতে রিট করবে বলে বিষয়টি নিশ্চিত করেছে একদল পরীক্ষার্থী ফেল করা। তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি অনেক প্রার্থী ছিল যারা ভাইভাতে সম্পূর্ণ অ্যান্সার করার ফলেও তাদেরকে ফেল করানো হয়েছে, যাদের ডকুমেন্টে কোনো ঝামেলা ছিল না, সার্টিফিকেটের নামে কোনো ঝামেলা ছিল না, তারপরেও তাদেরকে ফেল করানো হয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আমরা আরও জানতে পেরেছি যেখানে এনটিআরসি তারা তাদের পছন্দ মতো প্রার্থী বাছাই করে উত্তীর্ণ করেছে বলে তারা দাবিতে উল্লেখ করেছে। সুতরাং যারা এখন পর্যন্ত পাশ করতে পারেননি 18তম শিক্ষক নিবন্ধনে ভাইভা পরীক্ষায়, তাদের যে করণীয় বিষয় সেটি প্রথমে আদালতে রিট করতে হবে এবং গণবিজ্ঞপ্তি হওয়ার মধ্য দিয়েই এই গণবিজ্ঞপ্তি স্থগিত করার জন্য আদালতে রিট করতে হবে এবং পরবর্তীতে তাদেরকে অ্যানালাইসিস করে এবং তাদেরকে যাতে সনদ দেওয়া হয় সেই বিষয়টি উল্লেখ করেই রিট করার মধ্য দিয়েই কিন্তু তারা তাদের ফলাফল আপডেট করতে পারবে এবং পাস করতে পারবে বলে অনেকেই দাবিতে উল্লেখ করেছে। তো যারা বিভিন্ন গ্রুপে যুক্ত রয়েছেন, আগামী 15ই জুন এনটিআরসি এর সামনে বড় ধরনের আন্দোলন হবে বলে দাবিতে উল্লেখ করে ইতিমধ্যে জানিয়েছে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজগুলিতে। যারা যুক্ত হননি তারা অবশ্যই সেই সকল ফেসবুক গ্রুপ এবং পেজ থেকে দেখে নেবেন এবং আগামী 15ই জুনে কি হতে যাচ্ছে সেটি অবশ্যই আপনারা যুক্ত হয়ে জানতে পারবেন এবং কারা কারা আদালতে রিট করবে এবং শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিবে তাদের সাথে যুক্ত হয়ে আপনারাও আপনাদের
15তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের মতো উত্তীর্ণ হওয়ার একটি সুযোগ রয়েছে বলে দাবিতে উল্লেখ করা হয়েছে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি সকল ফেলকৃত প্রার্থীদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন বিভিন্ন গ্রুপগুলিতে, যাতে সকলেই এই তথ্যটি জানতে পারে। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।